শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড দ্বিতীয় অধ্যায় চতুর্থ পর্ব। জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত দমন মহাকাল, জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শ্রী শচী গর্ভে করিলা প্রকাশ। তোমার যে ইচ্ছা কে বুঝিতে তার পাত্র, সৃষ্টি স্থিতি প্রলয় তোমার লীলা মাত্র। সকল সংসার যার ইচ্ছায় সংহারে, সে কি কংস রাবণ বধিতে বাক্যে নারে। তথাপিহ দশরথ বসুদেব ঘরে, অবতীর্ণ হইয়া বধিলা তা সবারে। এ থেকে কে বুঝে প্রভু তোমার কারণ, আপনি সে জানো তুমি আপনার মন। তোমার আজ্ঞায় এক এক সেবকে তোমার, অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। তথাপিহ তুমি সে আপনে অবতরী, সর্বধর্ম বোঝাও পৃথিবী ধন্য করি। সত্যযুগে তুমি প্রভু শুভ্র বর্ণ ধরি, তপধর্ম বুঝাও আপনে তপ করি। কৃষ্ণাজিন দণ্ড কোমণ্ডলু জটা ধরি, ধর্ম স্থাপ ব্রহ্মচারী রূপে অবতরী। ত্রেতা যুগে হইয়া সুন্দর রক্তবর্ণ, হই যজ্ঞ পুরুষ বোঝাও যজ্ঞ ধর্ম। শ্রুক শ্রুব হস্তে যজ্ঞ আপনে করিয়া, সবারে লও যজ্ঞ যাজ্ঞিক হইয়া। দিব্য মেঘ শ্যামবর্ণ হইয়া দাপরে, পূজা ধর্ম বোঝাও আপনে ঘরে ঘরে। পিতবাস শ্রীবৎসাদি নিজ চিহ্ন ধরি, পূজা করো মহারাজ রূপে অবতরী। কলিযুগে বিপ্ররূপে ধরি পীতবর্ণ, বোঝাবারে বেদগোপ্য সংকীর্তন ধর্ম। কতেক বা তোমার অনন্ত অবতার, কার শক্তি আছে ইহা সংখ্যা করিবার। মৎস্যরূপে তুমি জলে প্রলয়ে বিহার, কূর্মরূপে তুমি সর্বজীবের আধার। হয়গ্রীব রূপে করো বেদের উদ্ধার, আদি দৈত্য দুই মধু কৈটবে সংহার। শ্রী বরাহ রূপে করো পৃথিবী উদ্ধার, নরসিংহ রূপে করো হিরণ্য বিদার। বলিরে ছলো অপূর্ব বামন রূপ হই, পরশুরাম রূপে করো নিক্ষত্রিয়া মোহি। রামচন্দ্র রূপে করো রাবণ সংহার, হলধর রূপে করো অনন্ত বিহার। বুদ্ধ রূপে দয়া ধর্ম করহ প্রকাশ, কল্কি রূপে করো ম্লেচ্ছগণের বিনাশ। ধন্বন্তরী রূপে করো অমৃত প্রদান, হংস রূপে ব্রহ্মাণ্ডেরে কহ তত্ত্বজ্ঞান। শ্রী নারদ রূপে বীণা ধরি করো গান, ব্যাস রূপে করো নিজ তত্ত্বের বাখান। সর্বলীলা লাবণ্য বৈদগ্ধি করি সঙ্গে, কৃষ্ণ রূপে বিহর গোকুলে বহু রঙ্গে। এই অবতারে ভাগবত রূপ ধরি, কীর্তন করিবে সর্বশক্তি পরচারী। সংকীর্তনে পূর্ণ হইবে সকল সংসার, ঘরে ঘরে হইবে প্রেম ভক্তি পরচার। কি কহিব পৃথিবীর আনন্দ প্রকাশ, তুমি নৃত্য করিবে মিলিয়া সর্বদাস। যে তোমার পাদপদ্ম নিত্য ধ্যান করে, তা সবার প্রভাবেই অমঙ্গল হরে। পদতলে খণ্ডে পৃথিবীর অমঙ্গল, দৃষ্টিমাত্র 10 দিক হয় সুনির্মল। বাহু তুলি নাচিতে স্বর্গের বিঘ্ন নাশ, হেন যশ হেন নৃত্য হেন তোর দাস। সে প্রভু আপনে তুমি সাক্ষাৎ হইয়া, করিবা কীর্তন প্রেম ভক্ত গোষ্ঠী লইয়া। এ মহিমা প্রভু বর্ণিবার কার শক্তি, তুমি বিলাইবা বেদ গোপ্য বিষ্ণু ভক্তি। মুক্তি দিয়া যে ভক্তি রাখহ গোপ্য করি, আমি সব যে নিমিত্তে অভিলাষ করি। জগতের প্রভু তুমি দিবা হেন ধন, তোমার কারুণ্য সবে ইহার কারণ। যে তোমার নামে প্রভু সর্বযজ্ঞ পূর্ণ, যে তুমি হইলা নবদ্বীপে অবতীর্ণ। এই কৃপা করো প্রভু হইয়া সদয়, যেন আমা সবার দেখিতে ভাগ্য হয়। এতদিনে গঙ্গার পুরিল মনোরথ, তুমি ক্রীড়া করিবা যে চির অভিমত। যে তোমারে যোগেশ্বর সবে দেখে ধ্যানে, সে তুমি বিদিত হইবে নবদ্বীপ গ্রামে।
নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার, শচী জগন্নাথ গৃহে যথা অবতার। এই মতো ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্তে রহি ঈশ্বরের করেন স্তবনে। শচী গর্ভে বৈশে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিত প্রভুর অবতার, গ্রহণের ছলে তা করেন প্রচার। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বর ইচ্ছায়। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। এই অধ্যায়ের পরবর্তী অংশ আগামী পর্বে।